এই বাইসে থাকবা, হালাল খাইবা, হারাম খাইবা না। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ তাআলা কি জন্য হালাল খাইতে বললেন। বান্দা যদি হালাল খায়, এই হালাল খাদ্য খাওয়ার পরে হালাল খাবারের দ্বারাই বান্দার দেহে যে রক্ত গোস্ত পয়দা হয়, এর দ্বারা বান্দা ইবাদত করার শক্তি পায়। আল্লাহ তাআলা কেন হারাম খাইতে নিষেধ করলেন? উলামায়ে কেরাম লেখেন আল্লাহ তাআলা তো রহমান। উলামায়ে কেরাম লেখেন আল্লাহ তাআলা কি জন্য বান্দাদেরকে হারাম খাইতে নিষেধ করেছেন। বান্দা যদি হারাম খায়, এ হারাম খাদ্যের দ্বারা, হারাম খাদ্য খাওয়ার পরে বান্দার দেহে যে রক্ত গোস্ত পয়দা হয়, এর দ্বারা বান্দা গুনাহ করার শক্তি পায়। এই কারণে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানব গোষ্ঠীকে বলেছেন যে তোমরা হালাল খাও। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা কত রহমান। আল্লাহ তাআলা এর জন্য হালাল খাইতে বান্দাদেরকে নির্দেশ করেছেন, কারণ হালালের ভিতরে আছে নূর, এ হালালের ভিতরে আছে আখলাক। হালাল যদি কোনো বান্দা খায় তখন তার দোয়া কবুল হয়। হালাল করে দোয়া আসমানের মালিক আল্লাহ তাআলা ফেরত দেয় না। পক্ষান্তরে কেউ যদি হারাম খায় তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। আল্লাহ রাসূল বলেন মাতা'মুহু হারাম মালবাসু হারাম। আল্লাহ রাসূল বলেন যার পেটের ভিতরে আছে হারাম খানা, যার গায়ের ভিতরে আছে হারাম টাকার কাপড়, এমন নাফল মানের দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবেন? যার পেটের ভিতরে এক লুকমা হারাম ঢুকে যায়, সে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন না। আল্লাহ তাআলা সেই হারামখোর বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যদি পেটে এক লুকমা হারাম ঢুকে যায়, ওই সময় সে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে জবাব দিবেন না। সে যদি আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে ডাকতে তার যদি চোখের পানি সব শেষ করে ফেলে, এরপরও আল্লাহ তাআলা তার ডাকে জবাব দিবেন না, কারণ সে হলো নাফরমান, আল্লাহ তাআলার নির্দেশের অমান্যকারী। আজকে তো মুসলমানদের দোয়া কবুল হয় না। এই কবুল হয়? আস্তে গনকে জোরে গন, কবুল হয়? আজকে হারাম খাদ্য খাওয়ার কারণে মুসলমানদের দোয়া কবুল হয় না। মুসলমানদের দোয়া কবুল হয় না, এটা তো কাছের কথা। দূরের দিকে লক্ষ্য করেন, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন। এই ফিলিস্তিনের নির্যাতিত মা বোনেরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দুনো হাত উত্তোলন করে বলতেছে, গো আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। গাজার মুসলমানেরা আল্লাহ তাআলার দরবারে সাহায্যের প্রার্থনা করতেছে, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। ফিলিস্তিনের শিশু নারীদের ইজ্জত লণ্ঠন করা হইতেছে, গর্ভবতী নারীদের পেট চিরে এরপর তাদের বাচ্চা সন্তানকে নিজ আপন মা বাবার সামনে হত্যা করতেছে। এই মুসলমানগুলো তো আল্লাহ তাআলার কাছে আবেদন করতেছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে, কিন্তু ডাকের জবাব আসতেছে না। ডাকের যদি জবাব আসতো তাহলে তো ইসরায়েল তো ধ্বংস হয়ে যেত, ঠিক না? আস্তে গনকে জোরে কন। ডাকের যদি জবাব আসতো ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদের, তাহলে ইসরায়েল এখন আর থাকতো না, ধ্বংস হয়ে যেত। বড় আফসোস, মুসলমানদের দোয়া কবুল হয় না। এখন প্রশ্ন আছে না, আমাদের দোয়া কেন কবুল হয় না? প্রশ্ন আছে না, কি জন্য আমাদের দোয়া কবুল হয় না? শুধুমাত্র আমরা তো কেউ তো হারাম খাইতে চাই না, এরপরও কেন দোয়া কবুল হয় না? আপনাদের ভিতরে অনেকেই আছে হালাল উপার্জন করে, আছে না? কিন্তু এদের মনের প্রশ্ন আসতেছে, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? আমাদের দোয়া কবুল না হওয়ার আরেকটা মাধ্যম হলো নাস্তিক মুরতাদরা বিশ্ব অর্থনীতিকে অপবিত্র করে, নাপাক করে মুসলমানদের ঘরে ঘরে নাপাক পৌঁছে দিয়েছে।
যে কারণে সুদ বিফতি অর্থনীতি সারা দুনিয়ায় চলতেছে। ডাইরেক্ট বিন ডাইরেক্ট মুসলমান পেটের ভিতরে হারাম ঢুকতেছে। মুসলমান আল্লাহ তাআলার কাছে ডাকে, আল্লাহ তাআলার নিকট দোয়া করে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের ডাকে সাড়া দেন না, বান্দাদের দোয়া কবুল করেন না। এটার কারণ একমাত্র একটাই, বিশ্ব অর্থনীতিকে অপবিত্র করে নাস্তিক মুরতাদরা মুসলমানদের ঘরে ঘরে নাপাক পৌঁছে দিয়েছে। যে কারণে মুসলমান দোয়া করে, ইবাদত করে, আল্লাহ তাআলার কাছ থেকে দোয়ার নগদ কোনো জবাব আসে না। কিন্তু আগের জামানার মুসলমানদের দোয়া আল্লাহ তাআলা নগদ কবুল করেছেন, কারণ তিনারা ছিল হালালখোর। যেমন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর দোয়া আল্লাহ তাআলা নগদ কবুল করেছেন। আল্লাহর নবীর কাছে এক গ্রাম্য কৃষক এসেছে, আয়েশা বলে, গো সরকার, গো মুহাম্মদুর রাসূলুল্লাহ, গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে আমার উট ছাগলগুলা না খায় থেকে থেকে ওগুলোর কর্ম সারা ফসল শুকিয়ে গিয়েছে। ওগো সরকার, আপনার রবকে বলেন, আপনার রব যেন বৃষ্টি দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুনো হাত উঁচু করে বলে, আল্লাহ, তোমার বান্দার পানি লাগে। কথাটা জবান দিয়া বাইর হতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হইতে আর এক মুহূর্ত দেরি হয় নাই। নগদে কৃষকটার উপর পানি বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টির ভিতরে ভিজা গ্রাম্য কৃষকটা চলে গিয়েছে। শুক্রবার বৃষ্টি হয়েছে, শনিবার বৃষ্টি হয়েছে, রবিবার বৃষ্টি, সোমবার বৃষ্টি, মঙ্গলবার বৃষ্টি, বুধবার বৃষ্টি, বৃহস্পতিবার বৃষ্টি, শুক্রবার আরো বৃষ্টি। বৃষ্টির ভিতরে ভিজা গ্রাম্য কৃষকটা আবার আল্লাহ রাসূলের কাছে এসেছে। আয়েশা বলি, ওগো সরকার, ওগো রহমাতুল লিল আলামিন, বৃষ্টি হইতে হইতে ফসল ডুবে গেছে। ওগো সরকার, ওগো আল্লাহর নবী, আপনার রবকে বলেন, আপনার রব যেন বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের দিকে ইশারা কইরা বলে, মেঘ এদিকে না, অন্যদিকে যা, ওই পাহাড়ের কাছে যা, ওই সাগরের কাছে যা। আল্লাহর নবী ইশারাটা দিতে দেরি হয়েছে, বৃষ্টি গইরা পাহাড়ের প্রান্তরে চলে যেতে আর এক মুহূর্ত দেরি হয় নাই। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেছেন। আল্লাহর নবী ডাকতে দেরি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন নাই। আর আমরা দেশে মুসলমান মিলা ইমাম সাহেব মুয়াজ্জিম মিলা দোয়া করলেও, আমরা ইমাম সাহেব মুয়াজ্জিম মিলাদ আল্লাহর দরবারে দোয়া করলো, এরপরও দোয়া কবুল হয় না, ঠিক কি না? আমরা দেশে ইমাম সাহেব মুয়াজ্জিম মিলা দোয়া করলেও দোয়া কবুল হয় না। এবার আপনারা বলতে পারেন, হুজুর, আপনারা তো ফেরেশতার মতো, আপনারা দোয়া করলে দোয়া কবুল হয় না কেন? ও মুসলমান, বুঝার বিষয়, উপলব্ধির বিষয়, মুসলমানদের দোয়া আজকে ইমাম সাহেব মুয়াজ্জিনের দোয়া কেন কবুল হয় না? কারণ ইমাম সাহেব মুয়াজ্জিনের ভিতরে হারাম ঢুকে গেছে। এবার আপনারা বলতে পারেন যে, হুজুর, ইমাম সাহেব মুয়াজ্জিন তো হারাম খায় না, তাহলে হারাম ঢুকলো কেমনে? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। বিশ্ববিখ্যাত এক জালেম ছিল, জালেমের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। নাম কি? আবার বলেন। হাজ্জাজ বিন ইউসুফ। সে এত বড় জালেম,
তার জুলুমের হাত থেকে সাহাবীও রেহাই পায় নাই, তাবিও রেহাই পায় নাই, উলামায়ে কেরামও রেহাই পায় নাই। এত বড় জালেম। লোকেরা এসে বলতেছে, হাজ্জাজ জুলুমের স্টাইল যা করতেছো তাতে তুই বৌদ্ধ হয়ে মারা যাবি। হাজ্জাজ কয়, না রে বৌদ্ধ হয়ে মরতাম না, ওই লাইন আগেই বন্ধ করছি। কই কেমনে বন্ধ করছো? কই দেখো নাই মাসে মাসে এলাকার ইমাম সাহেবদেরকে মুয়াজ্জিনদেরকে দাওয়াত দেখায়, দেখো নাই? কয় দাওয়াতে কি খাওয়াও? হুজুরদের দোয়া কবুল হয় না কেন? কয় শোনো, বড় আশ্চর্যের খবর হইলো, হুজুরদের উপরে তো নির্যাতন করি, জুলুম করি, হুজুরদের দোয়া কেন কবুল হয় না? এই যে ধরো আজকে হুজুরদেরকে দাওয়াত দিছি, তো গতকাল রাত্রে মরুভূমিতে লোক পাঠায়া রাখাল মাইরা উট ছাগলগুলা সব ছিনতাই করে নিয়ে আসে। এগুলো আমার বাড়িতে আয় না, এগুলোকে কাবাব বানায়, কাবাব গোস্তের পিস করি, এগুলোকে পোলাও মাংস রান্না করি এগুলো দ্বারা। এরপর এলাকার ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, যে কারণে এলাকার মুয়াজ্জিন আল্লাহর দরবারে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। কত বড় জালেম! কথা কি বুঝতেছেন? কি জুলুমের স্টাইল! যে আজকে ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে দাওয়াত দিছে, তো গতকাল রাত্রে মরুভূমিতে তার চামচা লোক পাঠায়া রাখাল মাইরা উট ছাগল যা আছে সব ছিনতাই করে নিয়ে আসে। এরপর এগুলোকে বাসায় এসে কাবাব বানায়, কাবাব গোস্তের পিস করে, এগুলো দ্বারা পোলাও মাংস রান্না করে এলাকার ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে এগুলোই খাওয়ায়, যে কারণে দোয়া কবুল হয় না। লোকেরা কই মারাত্মক অবস্থা, তোমার যে জুলুমের স্টাইলে এমনিতে হুজুরের দোয়াগুলো দোয়া কবুল হইবে না। কথা কি বুঝতেছেন? তো এইরকম জালেমে নির্যাতন করতে করতে এক সময় আর জুলুম এক হালাল খোরের উপরে পইরা গেল, যে হালাল খোরের নাম হলো সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হালাল খোরাবে, যিনি হাজ্জাজের বাড়ি দাওয়াত খাই না মৌলবি না। আমাদের এলাকায় এরকম হুজুর আছে না, যে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে না, আছে না? দাওয়াত দেয় যাচাই বাছাই করে, যে সে সুদখোর না ঘুষখোর, একটু যাচাই বাছাই করে। তো এই সাইদ ইবনে জুবাইর দাওয়াত খাই না মৌলবি না। হাজ্জাজ এই সাইদ ইবনে জুবাইরকে বলতেছে, ওগো হুজুর, কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত, পোলাও গোস্ত রান্না করে খাওয়াই মুজেন, 500 টাকা হাদিয়া দিব। সাইদ ইবনে জুবাইর এক বাসাই বলে দিয়েছে যে তুমি হালাল খোর, তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো না। তুমি হালাল খোর, তোমার বাড়িতে আমার দাওয়াত খাওয়া চলবে না। তো দাওয়াত না খাওয়ার কারণে, দাওয়াত গ্রহণ না করার কারণে এই হাজ্জাজ বিন ইউসুফ সাইদ ইবনে জুবাইরের উপর মারধর আরম্ভ করে দিয়েছে, জুলুম করা আরম্ভ করে দিয়েছে সাইদ ইবনে জুবাইরের উপর। কেন দাওয়াত গ্রহণ করলো না? এই কারণে সাইদ ইবনে জুবাইরের উপর জুলুম করা, নির্যাতন করা আরম্ভ করে দিয়েছে। শাহাদাতের পূর্বে সাইদ ইবনে জুবাইর যখন শাহাদাত বরণ করবে, মৃত্যুর পূর্বে সাইদ ইবনে জুবাইর আল্লাহ তাআলার দরবারে দুনো হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতেছে, ওগো আল্লাহ, এরপরও এই জালেমটারে কেউ মারতে পারে না, ওর সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহ, তোমার পক্ষ থেকে আযাবের দৃষ্টি তার উপরে মুসল্লান করে দাও। ও আল্লাহ, তোমার উপরে আল্লাহ, তার উপরে তোমার আযাবের দৃষ্টি বর্ষণ করো। সাইদ ইবনে জুবাইর দোয়াটা করতে দেরি করেছে, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। নগদ তার উপরে আল্লাহর আযাবের দৃষ্টি বর্ষণ করেছে। একদিক দিয়া এই সাইদ ইবনে জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করে ফেলেছে, আরেক দিক দিয়া এই হাজ্জাজের গায়ে এমন শক্ত জ্বর এসেছে, এমন শক্ত জ্বর, মনে হয় যেন তাকে জ্বলন্ত আগুনের ভিতরে শুয়ে রাখা হয়েছে।
মনে হয় যেন তাকে জ্বলন্ত আগুনের ভিতরে পোড়ানো হইতেছে। এমন কষ্টের মাধ্যমে এই হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়াতে মাত্র কয়েকদিন বেঁচে ছিল। এরপর সাইদ ইবনে জুবাইরের বদদুয়ায় হাজ্জাজ মারা গেছে। হালাল করে দোয়া লাগিয়া গেছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখবেন এলাকার ভিতরে কিছু নামি দামি সুদখোর ঘুষখোর আছে, এলাকায় মনে হয় নাই, কথা কন নাকি এলাকায় নাই? দেখবেন ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে দাওয়াত দেয়, যদি সুদখোর ঘুষখোর থাকে, যদি সুদখোর ঘুষখোর মসজিদের মুতাওয়াল্লি হয়, মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে যদি দাওয়াত দেয়, হুজুরা তো আর না বলতে পারে না। যদি না বলে চাকরি থাকবো, কথা কন নাকি চাকরি থাকবো? যদি মসজিদের সভাপতি সুদখোর হয়, ইমাম সাহেব হুজুরদের মুয়াজ্জিন হুজুরের দাওয়াত দেয় যে হুজুর কালকে আমার বাড়িতে দাওয়াত, অথবা জুমা নামাজ পড়ে দাওয়াত খাইতে যান। হুজুর যদি ক আপনি সুদখোর, আপনার বাড়িতে আমি দাওয়াত খাইব না, পরের দিন কি হুজুর থাকবো? তো এলাকার ভিতরে কিছু সুদখোর ঘুষখোর আছে যারা হুজুরদেরকে দাওয়াত দিয়ে সুদের টাকার ঘুষের টাকার খানা খাওয়ায়, যে কারণে ইমাম সাহেব মুয়াজ্জিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তাদের দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলার দরবার থেকে নগদ কোনো জবাব আসে না। কিন্তু একটা আফসোসের বিষয়, এখানে একটা আফসোস আছে, আমরা হালাল কোনটা হারাম কোনটা তো আমরা চিনি না। চিনি? আপনার সামনে যদি হালাল টাকার খানা এবং হারাম টাকার খানা রেখে দেওয়া হয়, আপনি কি চিনবেন কোনটা হালাল কোনটা হারাম? কথা বল, আপনারা মনে হয় চিনবেন নাকি? আরে মিয়া, সুদের 500 টাকার নোটের কালার যে এরকম, বেতনের 500 টাকার নোটের কালার একই রকম চেনা যায়? সুদের টাকার খানা যে রকম, বেতনের হালাল বেতনের খানা একই রকম চেনা যায় না। অথবা আমাদের তো এমন হাত নাই, আমাদের তো এমন চক্ষু নাই, যেই চক্ষু দ্বারা আমরা কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ণয় করতে পারবো, আমরা চিনতে পারবো। আল্লাহ তাআলা তো আমাদেরকে এরকম হাত দেন নাই, এরকম চক্ষু দেন নাই। কিন্তু মুসলমান, শুকরিয়ার বিষয়, বুঝার বিষয়, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা এমন মুজিজার হাত দান করেছিলেন যে আল্লাহর নবী যদি কোনো খাবারের উপরে হাত রাখতো, আল্লাহর নবীর হাতে বইলা দিত, নবী এটা খান, এটা হালাল, এটা খায়েন না, এটা হারাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর হাত কথা বলতো। ও মুসলমান, এটা তোমার নবীর মুজিজা, তোমার নবীর পাওয়ার। আমরা কেমন মুসলমান, নেতার পাওয়ার আমরা সকলে জানি, কিন্তু নবীর পাওয়ার আমরা জানি না। কপাল পোড়া মুসলমান, নেতার পাওয়ার সকলে জানি, কিন্তু নবীর পাওয়ার জানি না। ও মুসলমান, এটা তোমার নবীর হাতের পাওয়ার, এটা তোমার নবীর মুজিজা। যে আল্লাহর নবী যদি কোনো খাবারের উপর হাত রাখতেন, আল্লাহর নবীর হাত বইলা দিত, নবী এটা খান, এটা হালাল, এটা খায়েন না, এটা হারাম। সঙ্গত কারণে নবী এক মহিলার বাড়িতে দাওয়াত খেতে গেছে, যে মহিলা আল্লাহ রসুলের জন্য খাসির গোশত বোনা করেছে। তো নবীকে তো মহিলা দাওয়াত দিছে, নবীকে যখন তার বাড়িতে আহ্বান করেছে, নবী যখন সেই মহিলার বাড়িতে চলে গেছে, তো মহিলা আল্লাহ রসুলের সামনে খাসির গোশত এবং পোলাও উপস্থিত করেছে। আল্লাহ রসুল যেই মাত্র খানায় হাত দিবেন, আল্লাহ রসুলের হাত কথা বলতেছে যে নবী খবরদার, এটা খাবেন না, এটা হারাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর হাত কথা বলতেছে। তো নবী খানাকে দূরে সরাই দিচ্ছে, এই মহিলা, এই খানা আমি খাবো না। তো এলাকার মহিলারা জিজ্ঞাসা করতেছে সেই মহিলাকে, এই মহিলা, কবি এসকের প্রেমে পড়ে তো নবীর দাওয়াত দিলি, কিন্তু কি এমন খানা দিলি যে আল্লাহ রসুলের হাতে কথা কই যে এটা হারাম? কি ব্যাপার, হারাম কই কেন? মহিলা কপাল থাপড়ায় আর কয়, নবী তো মাঝে মধ্যে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসে, তো আজকে আমার পালে কোনো ছাগল ছিল না, বকরি ছিল না, তো এদিক দিয়ে সময় হয়ে যাচ্ছে, নবী আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে, আর আমি যদি নবীরে না খায় ছেড়ে দিই, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আয়াত নাজিল হয়ে যায়।
তো আমি ভাবলাম আমার পাশে বান্ধবীর বাড়ি আছে, তার পাল থেকে একটা ছাগল আনার নিয়ত করলাম। তো যায় দেখি আমার বান্ধবী তার স্বামীর সাথে পাহাড়ে ঘুরতে গেছে। তো এই দিক দিয়ে চিন্তা করলাম, নবী আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে, বান্ধবীর বাড়ি তো, বন্ধু বান্ধবের বাড়ি তো, একটা ছাগল নিয়ে যে জব করে আগে পরে টাকা দিমনি, এরকম বন্ধু বান্ধব আছে না, যে বন্ধুরই তো, অনুমতি ছাড়া নিলে তো কোনো সমস্যা নাই। কয় দেখছ, বান্ধবীর অনুমতি ছাড়া এই ছাগলটা আমি জবাই করেছি, আমি বলি না, কিন্তু আল্লাহর নবী হাতে বইলা দেই যে এটা হারাম। কি নবীর পাওয়া? আরে এটা তো নবীর পাওয়ার ছিল, নবীর উম্মতদের পাওয়ার আমাদের জানার দরকার আছে না? ইমাম দুনিয়া ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা এমন চক্ষু দান করেছেন যে চোখ দিয়া তিনি বেঁচে যাওয়া গুনাহ দেখতেন। যেমন এক ব্যক্তি ইমাম আবু হানিফার সামনে ওযু করতেছে, ইমাম আবু হানিফা বলে, আল্লাহর বান্দা তুই জিনা করছিস? কই জি হুজুর জিনা করছি। আপনি কেমনে জানলেন? কয় ওই আল্লাহর বান্দা তোর ওযুর পানিতে জিনার গুনাহ বেশি যেতে আমি দেখলাম। কি চোখের পাওয়া! তো আরেক লোক ইমাম আবু হানিফার সামনে ওযু করতেছে, নগদ চুরি করে আসছে। মসজিদের ভিতরে এরকম চোর আছে না, জুতা চুরি করে, তো এই জুতা চোর ওযু করতেছে আর কি, চুরি করে জুতা ওযু করতেছে ইমাম আবু হানিফার সামনে। তো ইমাম আবু হানিফা বলে, তুই চুরি করছস? জি হুজুর চুরি করছি। আপনি কেমনে জানলেন? তোর ওযুর পানিতে চুরির গুনাহ বেশি যাইতেছে। এমন একটা চোখের অধিকারী ছিলেন। তো আমাদের তাবিনদের, আমাদের আগামীদের যুগে একজন আলেম ছিলেন, যিনার নাম হলো আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি। তো তিনাকে আল্লাহ তাআলা এমন একটা নাক দান করেছেন যে নাক দিয়ে তিনি হালাল হারামের খুশবু তিনি জ্ঞানের সঙ্গে বলে দিতেন যে এটা হালাল এটা হারাম। এটা এই যে আগামীদের যুগে, বেশি দূরে না, সাহাবীদের যুগে না। তো এলাকার কিছু যুবক আছে বুঝছেন, যারা ফাতরামি করে, এলাকার কিছু যুবক আছে না, যদি আপনার কোনো টাকা পয়সা থাকে অথবা কোনো পাওয়ার থাকে, একটু ফাতরামি করে দেখবেন এত পাওয়ার। তো এলাকার বোখাটে কিছু যুবক যারা ফাতরামি করতেছে আহমদ আলী লাহোরীর সাথে, কি অবস্থা, যে নাকের জ্ঞান সঙ্গে বলে যে এটা হালাল এটা হারাম, পরীক্ষা করতে হইব, যে ফাতরামি কইরা। তো এলাকার যুবক, 3 জন যুবক মিলে পরামর্শ করতেছে, কয় তুই তোর বাপের কাছ থেকে 15 টাকা চুরি করে আনবি, আমি চাই আনবো, আর তুই তোর বাপের কাছ থেকে 30 টাকা চুরি করে আনবি। তো এলাকার যুবকরা এই চুরির টাকা এবং বাপের কাছ থেকে দিয়ে চেয়ে এনেছে, এই টাকাগুলো একত্রিত করলেন। এই টাকাগুলো একত্রিত করার পর বাজারে চলে গেলেন, এই 30 টাকার আপেল কিনলেন, আঙ্গুর কিনলেন, তো বিভিন্ন ধরনের ফল কিনলেন। আহমদ আলী লাহোরীর নাক চেক করব, দেখি কিরকম পাওয়ার আহমদ আলী লাহোরীর। তো আহমদ আলী লাহোরীর বাড়ির দরজায় সামনে চলে গেছে, যুবকরা আওয়াজ করতেছে, হযরত জি দরজা খুলিয়ে মে সহবত লেনা আয়া হু। বাড়ির দরজার সামনে আওয়াজ করতেছে, হযরত দরজা খুলিয়ে মে সহবত লেনা আয়া হু। আহমদ আলী লাহোরী দরজা খোলার আগেই কয়, এই সবক নিতে আইছস না পরীক্ষা করতে আইছস? আল্লাহু আকবার, আস্তে কোন মিয়া, কই সবক নিতে আইছস না পরীক্ষা করতে আইছস? দরজা খুইলে যুবকরা পায়া পড়ে গেছে। হুজুর আপনি বুঝলেন কেমনে যে পরীক্ষা করতে আসছি? তুমি যে ফল এনেছো সেই ফল থেকে 2টা গ্রান আসতেছে, একটা হালাল একটা হারাম, 2 গ্রান আমার নাকে আসতেছে। তো যুবকরা পায়া পড়ে গেছে যে হযরত মাফ চাই, আমরা একটু ফাতরামি করছিলাম। আপনি কি আল্লাহ তাআলা এমন নাক দান করেছেন, একটু যাচাই বাছাই করতে আসলাম যে দেখি আপনার নাকের কিরকম পাওয়ার। তো মুসলমান ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যদি এরকম নাকের এবং হাতের অধিকারী হতে চাই, বিনিময়ে একটা কাজ করতে হবে, সেটা হলো হালাল খাইতে হইব। রাজি আছেন সকলে? হালাল খাইতে হইব, হারাম খাওয়া যাইব না। নির্দেশ কার? আমার নির্দেশ? দুনিয়ার কোন সুপার পাওয়ারের নির্দেশ? ডক্টর ইউনূসের নির্দেশ? নির্দেশ কার?
আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তাই আমি বরকতের নিয়তে আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে যেহেতু অফিস খোলা, সেজন্য আলোচনা লম্বা করলাম না। তো আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানব গোষ্ঠীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। এখানে হিন্দু, মুসলমান, ইহুদি, নাসারা যা আছে সকলকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাস। ইনসান এর জমা হলো নাস। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব গোষ্ঠী, মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু তোমরা খাও যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাইসে থাকবা, হালালান তাইয়্যিবা উত্তম এবং হালাল খাইবা। নির্দেশ কার? আল্লাহ তাআলা। সেজন্য আবারও বলছি ভাইরা, উপার্জন করবেন, হালাল উপার্জন করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? হালাল ইবাদত শর্ত হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন। আপনি যদি হালাল খান তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং কি আল্লাহ তাআলা আপনাকে সাড়া দিবেন। আজকে বিশ্বের বুকে মুসলমান কত নির্যাতিত, নিপীড়িত। এই মুসলমানগুলো তো আল্লাহ তাআলাকে ডাকতেছে। হুজুররা, ইমাম সাহেব হুজুররাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? এর কারণ হলো একটাই, মুসলমানদের ভিতরে, হুজুরদের ভিতরে, উলামায়ে কেরামদের ভিতরে হারাম ঢুকে গেছে। যে কারণে আমাদের দোয়া, হুজুরদের দোয়া কবুল হয় না, নির্যাতিত মুসলমানদের দোয়া কবুল হয় না। সেজন্য মুসলমান ভাইরা, যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এখানেই আমি আমার আলোচনা শেষ করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত কিবলার জন্য